প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে স্থায়ী কমিটির বৈঠক করছে বিএনপি। আর এ নিয়ে আরও জানাতে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে থেকে যুক্ত আছেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, আজকের বৈঠকের মূল এজেন্ডাগুলো কি, আর রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে কি আলোচনার সম্ভাবনা আছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ এনি। আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে যেহেতু রাষ্ট্রপতি একটি বড় আলোচনার ইস্যু এবং স্থায়ী কমিটির বৈঠক গুলশান চেয়ারম্যানের কার্যালয়ে 7:30 8টার মধ্যে এই সময়টির মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন মূলত নওগাঁ এবং জয়পুরহাট জেলার যে সাংগঠনিক সভা সেটি হচ্ছে। আমরা দেখছি যে এই বৈঠকে যোগদানের জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি 5:27 এই কার্যালয়ের ভিতরে প্রবেশ করেছেন। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রবেশ করেছেন, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তাকে আমরা ভিতরে প্রবেশ করে দেখেছি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনিও ভিতরে প্রবেশ করেছেন। স্থায়ী কমিটির আরেকজন সদস্য সেলিমা রহমান তিনিও ভিতরে প্রবেশ করেছেন। এই কয়েকজন নেতাকে আমরা ভিতরে প্রবেশ করতে দেখেছি এবং বাকি সদস্যরা তারাও সময়ের মধ্যে চলে আসবেন। যেই বিষয়টি আপনি জানতে চেয়েছিলেন যে এখানে আসলে এজেন্ডা আছে কিনা, সাধারণত এই স্থায়ী কমিটির বৈঠকে নির্দিষ্ট কোনো এজেন্ডা থাকে না। আজকে এই জন্য আলোচনা হচ্ছে যে রাষ্ট্রপতি ইস্যুটি আলোচিত হতে পারে। বিএনপির কয়েকজন সিনিয়র নেতা এবং স্থায়ী কমিটির একাধিক নেতা আসলে তারা বলছেন যেটি হলেও হতে পারে, যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এই চলতি মাসে কিছুদিন আগে 24শে জুলাই, এবং এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হাফিজউদ্দিন আহমদ। সেই সংবিধান অনুযায়ী যেহেতু সেপ্টেম্বরে এই রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার কথা রয়েছে এবং এই 90 দিনের মধ্যে আপনি জানেন যে কি বাধ্যবাধকতা রয়েছে, সাংবিধানিক বাধ্যবাধকতা, যেহেতু সময়ও খুব বেশি নেই, আগস্ট মাস চলে এসেছে, সেই জায়গা থেকে এটি স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হতে পারে বলে আমাদের জানা যাচ্ছে। এছাড়াও বর্তমানে গ্যাস সংকট একটি বড় বিষয়, সেটি নিয়ে আলোচনা হতে পারে এবং স্বাভাবিকভাবেই সমসাময়িক রাজনৈতিক ইস্যুগুলি নিয়েও স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হতে পারে। স্থায়ী কমিটির বৈঠক শেষে নেতারা যদি গণমাধ্যমে কিছু বলেন তাহলে আমরা সুনির্দিষ্ট করে আপনাদের জানাতে পারবো যে আসলে কি কি বিষয় এখানে আলোচনা হয়েছে বা নেতারা কি কি ধরনের মতামত দিয়েছেন। এই ছিল এখন পর্যন্ত বিএনপির চেয়ারম্যানের কার্যালয় থেকে স্থায়ী কমিটির বৈঠকের সবশেষ এনি। গুলশান বিএনপির কার্যালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ।